আমার জাতীয় ভাতিজা আছে না কালাপাড়া, ওই যে আমার ভাবির ছেলে কালাপাড়া, বলছে তিনি দোয়া করতেছেন খালেদা একটু বেঁচে থাকুক, শেখ হাসিনা ফাঁসি দেখে যাবে। আমি দোয়াটা একটু বড় করছি যে হে আল্লাহ আর কিছুদিন বাঁচায় রাখো, কালাপাড়াটা যখন ফাঁসি হোক খালেদা যেন দেখে যেতে পারে, সেই জন্য দোয়া করলাম যে খালেদা আর কিছুদিন বাঁচুক। বুঝতে পারছেন আমার দোয়াটা? ঠিক আছে না আমার দোয়াটা? আমি আরো তো বেশি দোয়া করে দিছি যে হে আল্লাহ খালেদা জিয়ার অন্তত আরো 3-4 বছর বাঁচায় রাখো, এই কালাপাড়ার ফাঁসি, এই ইংলিশের ফাঁসি, এই আমার দলাপাড়ার ফাঁসি, ফাঁসি, এগুলো একটু পুরো, হ্যাঁ এগুলো একটু খালেদা জিয়া দেখে যাক, আমি খুব খুশি হইতাম। জামাতের যে নেচার সবসময় অন্যকে সামনে রেখে নিজের গুপ্ত থেকে মানে জাঙ্গার ভিতর বসে থেকে আরেকজনকে ইউটিলাইজ করা, সেটা জামাত করছে। জামাত কিন্তু কখনো, তাহলে একটু বলেন এই বিষয়টা একটু। হ্যাঁ আমি এটাই বলতে চাচ্ছি যে এই পুরা খেলটাকে, গেমটা কিন্তু জামাত খেলতে বিএনপি কে মারা খাওয়াইছে। জামাত এই জায়গায় একটা ফাত্রা শকুনের অভিনয় করছে আর কি। জামাতের কাজ হলো, জামাত জানে যে 71-এ যে আকাম কোকাম করছে, এখন যদি আকাম কোকাম আরো করে, পিঠের চামড়া পাচার চামড়া টিটু কিন্তু থেমে গেছে কথা বলতে, যে এইবার সামনে 2026, 27, 28 আওয়ামী লীগ যখনই সরকারে ফিরবে, 71-এ যা হয়েছে জামাতে, তার সাথে যে কি করুণ পরিণতি হবে মানুষ এটা চিন্তা করতে পারবে না। জামাত মুর্শিদও যেতে পারবে না। ওরা তো মনে করতেছে যখন পিটানো শুরু করবে, মার্শাল্লাহ ছাত্রলীগ ছাত্রামেরা রব্বানিরা ফিরে আসবে, সম্রাটরা যখন ফিরে আসবে, এরকম আমরা তো বাইতুল মুকাররমে আবার পালাবো, কাঠি উস্কা বাইন্দা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ জিকির করতে করতে যাবো, ঠিক আছে 3 দিনে নেসরে যাবো, তারপরে চিল্লাই যাবে, এই আশা তো করে পয়সা আছে, তাই না? কিন্তু এইবার সাদ্দাম আর রব্বানিরা না চামড়া তুলে ফেলাবো, মসজিদে গেলে মসজিদের মধ্যে চামড়া তুলে ফেলাবো, এটা কিন্তু আরাই শিখেছে। মসজিদে গিয়ে যখন পিটানো যায়, কবর যে ভাঙা যায়, আমার এই মুসরে কোনার টুক দাড়ি একটা আসে, জামাতি ব্যারিস্টার নাই শাহরিয়ার নাম, ওই সুধীর ভাই কইছে ভাই আমি একটু কালি দিতে দিবেন আমারে, আমার সহ্য হইতেছে। ওই মাদার ফাঁকারটা বলছে যে মুক্তিযুদ্ধে নাকি বঙ্গবন্ধুর কোনো অবদানই নাই, বঙ্গবন্ধু পাল ফালাইতে 19 বছর জেল কাটছে ওই শুয়োরের বাচ্চারে। ওই সময় যদি আমি থাকতাম, ওই যে একজন মুক্তিযোদ্ধা নাকি বলছে যে জামাতারে কি পি দিয়া কি যেন করতে চাইছে, বলছে এটা করা উচিত, আমি থাকলে তোর কোন যে সিরা ফেলাইতাম ওই শালা, এই কথা বলার সাথে বঙ্গবন্ধুর নাকি কোনো অবদানই নাই মুক্তিযুদ্ধে, 19 বছর কি আবার উপরে জেল কাটলো। চিন্তা করে দেখেন, এগুলো বললে আবার টিভি চ্যানেলে আসে। ফরিদ ভাই আমি আপনাকে একটু পোক করি আপনার কথার মাঝখানে। এই যে জামাইটা পাড়াটা এসে টিভি চ্যানেলে বইসা পাবলিকে এই কথাটা বলতেছে এবং সেই চ্যানেলটা সেটা সম্প্রচার করতেছে। মজার ব্যাপার হচ্ছে 5ই আগস্ট 2024 সালে যখন বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙতেছিল, পাকিস্তান এবং পাকিস্তান জামায়াতে ইসলামী, পাকিস্তান সরকার এবং পাকিস্তান জামায়াতে ইসলামের যে ব্রাঞ্চ মানে হেড অফিস, দুইটা জায়গা থেকেই এই কথা বলা হয়েছে যে শেখ মুজিবুর রহমান তার উপযুক্ত শাস্তি পাচ্ছে। এই পাড়ার বাচ্চা কি বললো না বললো তাতে কিচ্ছু আসে যায় না, তাদের বাপেরা জানে শেখ মুজিব তাদেরকে কিভাবে পাকিস্তান ভাঙার শাস্তি পাইছে এটা বলছে। তারপরে ওই নির্লজ্জরা বেহায়ারা লম্বা লম্বা কথা বলে, এখন কিছু করার নাই। দেখো আমরা মূল প্রসঙ্গেই থাকি। খালেদা জিয়ার অনুপস্থিতিতে, তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপি হয়ে যাবে মাস্তুল ও মাঝিবিহীন জাহাজ। এটা যে কোথায় যাবে, ডুবে যাওয়ার সম্ভাবনা 90%, ডুবে যাওয়ার সম্ভাবনা 10% যদি আল্লাহ যদি রক্ষা করে, তাছাড়া কোন উপায় বিএনপি কপালে নাই। কারণ আমি শেখ ফরিদ যদি তারেক রহমান হইতাম, আমি 6 আগস্টে ঢাকায় পৌঁছতাম, 6 আগস্টে ঢাকায় পৌঁছতাম। আপনি হলেও তাই পৌঁছতেন, টিটু হলেও তাই করতো, মামলার গোষ্ঠী নারী। এখন ভাবেন তারেক জিয়ার যারা মাজা ভেঙে দিছে পিটাই 7-8 সালে, 6-7 সালে, তো সেই পিটানোর শোটটা সে তুলছে এই যে বিডিআর বিদ্রোহ নামক ঘটনা ঘটায় আর্মি অফিসারদের মার্ডার করে। সে কেন ফিরবে দেশে? এবং আর্মির কাছে যে সে মুচলেখা দিয়ে গেছে সে আর বাংলাদেশে ফিরবে না এবং রাজনীতিতে পার্টিসিপেট করবে না, এটা সে মুচলেখা দিয়ে গেছে। সেই মুচলেখার শোধ সে তুলছে বিডিআর বিদ্রোহ নামক ঘটনা ঘটায়। এরপরে সে কোন মুখে দেশে ফিরবে আমাকে বলেন? তার চেয়েও বড় ইস্যু হচ্ছে সে যে 6 আগস্ট দেশে ফেরে নাই। 6 আগস্ট 2024 সালে সে দেশে ফিরলে যত হামলা মামলা যা কিছু তার নামে থাকুক, তাহলে পানি পাইতো আপনাদের মনে হয়? আমি এটা বিশ্বাস করি না। তারেক জিয়ার জন্য যে তরুণ তারেক জিয়া
তারুণ্যের অহংকার তারেক জিয়া 61 বছর বয়স্ক, ওনার জন্য লাখো তরুণ সেদিন ঢাকা শহর অচল করে দিতে রাজি ছিল, এক পায়ে খাড়া ছিল। কারণ যেহেতু তারা 5ই আগস্ট ঘটানোর উদ্দেশ্যে রাজধানীতে জড়ো হয়েছে গত কয়েকদিনে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী, তো 6 আগস্ট তারা তারেক জিয়াকে রিসিভ করতে এয়ারপোর্টে যাইতো, এবং সেটা ঠেকানোর সাধ্য নুনুস কেন তার বাপেরও সাধ্য ছিল না। না না, কিন্তু তারেক জিয়া যায় নাই তখনও। কেন যায় নাই? তার কেস, তার মুচলেখা এবং সেনাবাহিনী তার মাজা আবার আরেকবার ভাঙ্গা দিতে পারে, এই কারণে সে যায় নাই। এখন দেখেন এরপরে নুনুস আসলো। নুনুস নিজে একটা কনভিক্টেড আসামি, তার নামে কেস ছিল এবং তার জরিমানাও হয়েছে, শাস্তিও হয়েছে। সেইগুলা সে এক তুড়িতে উড়ায় ফেলাইছে। বোঝেন ব্যাপারটা? এটা দেখেও তারেক জিয়ার মাথায় ঘিলু হয় নাই যে আই ক্যান ডু দিস অলসো। সে দেশে আসলে তো সেও এটা করতে পারতো, তাই না বলেন? তারেক জিয়ার সামনে বেস্ট অপশন ছিল, সে একটা লিজেন্ড হওয়ার অপশন তার চোখের সামনে ছিল, সে সেই লিজেন্ডারি অপশনটা মিস করে ফেলছে। এখন এরপরে 17 বছর সে মিডিয়া অ্যাটেনশন নিছে, আমার মায়ের ট্রিটমেন্ট হয় না, আমার মাকে আমার সাথে দেখা করতে দেন, সুতরাং লিটারালি 10 বছর ধরে দেখা করতে সে পারে না, কারণ সে আসে না, এবং তার মায়ের যে হেলথ কন্ডিশন সেই অনুযায়ী তাকে ফ্লাই করতে দেওয়া যায় না। শেখ হাসিনার নিয়োজিত যে ডাক্তার মেডিকেল বোর্ড ছিল খালেদা জিয়ার ট্রিটমেন্টের জন্য, সেই বোর্ড থেকে এই অপিনিয়ন দেওয়া হয়েছে। এখন শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে আজকে যদি খালেদা জিয়া এরকম আইসিইউতে থাকতো, আপনার কি মনে হয় বিএনপি এরকম ঝিম্মাইরা বৈশা মেকআপ কইরা সারা দেশে দোয়া কালাম পড়াইতো? দেশ মিসমার করে দিত না? বিএনপির খাসলত যেটা, বিএনপির যে খাসলত আপনারা সবাই জানেন, সেই অনুযায়ী তারা দেশ তামা করে ফেলাইতো। এবং আপনি আমার কথাটা কোট করেন, 25 সালের এপ্রিল মাসে যখন সে লন্ডনে ডাক্তার দেখাইতে আসছে, লন্ডনের ডাক্তার তাকে এরকম কোনো তথ্য দেয় নাই যে তার দেশে ভালো ট্রিটমেন্ট হয় নাই, দেশে শেখ হাসিনা তাকে স্লো পয়জনিং করছে, এরকম কোনো ইনফরমেশন নাই। এই ইনফরমেশন যদি লন্ডনের ডাক্তার দিত, আপনার কি মনে হয় তারা এখনো বৈশা থাকতো? শেখ হাসিনার নামে যে হাজার যে তথাকথিত জুলাই বিপ্লবের যে হাজার জুলাই যোদ্ধা আছে, তারা যে খুন হয়েছে, সেটার দায় শেখ হাসিনার মাথায় দিয়েছে। তো খালেদা জিয়ার স্লো পয়জনিং এর দায় দিতে আর কি লাগে আমাকে বলেন? কিন্তু লন্ডনের ডাক্তার এরকম কোনো কমেন্ট পাস করে না, যে জন্য তারা মুখ চুপসায় গেছে, এবং খালেদা জিয়া আবার লন্ডন থেকে সুন্দর মতো দেশে ফেরত আসছে। এখন বলেন, এই যে খালেদা জিয়া 2 দিন আগেও এরকম একটা সিভিয়ার পেশেন্ট, লিভার সিরোসিসের পেশেন্ট কিন্তু খুবই ক্রিটিক্যাল থাকে ভাই, তাকে খুব কমফোর্টের মধ্যে রাখতে হয়, তাকে নিয়ে গেছেন নুনুসের সাথে দেখা করাইতে, একটা এত ক্রিটিক্যাল। এবং এটা নিয়ে আমরা কয়েকটা নিউজও দেখছি, আপনারা হয়তো দেখেন না, আমি আমার চোখে পড়ছে। বিএনপির একটা অংশটা নিয়ে ক্ষুব্ধ যে নেত্রীর এরকম অবস্থায় কেন নুনুসের সাথে সেনাকুঞ্জে দেখা করাইতে নিয়ে গেছে, সে যে দেশে আসতেছে না, এইটার গভীর কারণটা হচ্ছে এইটা, সে ধরেই নিছিল ইউনূস যেহেতু বসছে এবং তাকে রেগুলার 10% পাঠায়া যাচ্ছে, 10% পাঠায়া যাচ্ছে, তো সে ধরে নিয়েছিল ইলেকশন দিলে আমি তো প্রধানমন্ত্রী হব, তখন একদম সব সেফ এন্ড সিকিউর করে দেন আমি দেশে ল্যান্ড করব। কারণ আমি দেশে গেলাম, ব্রিটিশ পাসপোর্ট সারেন্ডার করে দিলাম, কিন্তু আমার কপালে ঢুকলো কি, আমার কপাল হয়ে গেল চুদলিং পং পং, তখন আমি কোথায় যাব? ইন্ডিয়া তো আমাকে বেল দিবে না, ইন্ডিয়াতে তো আমি ঢুকতে পারবো না, আই এম নট ওয়েলকামড ইন ইন্ডিয়া, কেউ তাকে হেল্প করবে না, কারণ বাংলাদেশের 98% বর্ডার হচ্ছে ইন্ডিয়ার। তারেক জিয়া যদি আজকে একটা দৌড়ানি খায় ইলেকশনের পরে, কে তাকে বাঁচাবে? পাকিস্তান থেকে প্লেন আসবে, পাকিস্তান থেকে প্লেন আসতে আসতে তো সে ফুস হয়ে যাবে, বুঝেন নাই? এই জন্য সে আসবে না, সে একমাত্র আসবে তখনই, মা মরে যাক জাহান্নামে যাক, সে আসবে তখনই যখন সে এই অ্যাসিউরিটি পাবে যে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া, তখন সে বাংলাদেশে আসবে, এর আগে সে আসবে না। লিখে রাখেন আমার কথা, 5,000 টাকা স্ট্যাম্পে লিখে রাখেন। যাই হোক, সেটা তাও অন্য বিষয়। এইবার আসি রাজনৈতিক কি হবে তো দেখছি, খালেদা যে ন্যাচারালি মারা গেলে এই পথটা শূন্য হয়ে গেল। আপনি যাই বলেন, আপনার বাবা আমার বাবা যত দুর্বল হোক, আমাদের সে কম পড়ালেখা করুক, বা মনে করেন যে সব দিক থেকে আমাদের সে আমার বাবা অযোগ্য, পিতা হিসেবে তো তিনি সবসময় যোগ্য, মনে করেন বৈষয়িক কারণ আমার অযোগ্য, কিন্তু পিতা যখন মারা যায়, মাতা যখন মারা যায়, সত্যি কিন্তু তখন বোঝা যায় যে আসলে কিছু ছিল না, মানে একটা কিছু হারাইলাম। মানে আমরা যাকে মনে করি যখন প্রয়োজন পড়ে, তখন কিন্তু ভাঙা কুলার কথা মনে হয়, আমার সাই ফেলানে ভাঙা কুলাটা কই, বাপের কথা কিন্তু মনে হবে, মায়ের কথা মনে হবে। সেমনি খালেদা জিয়া যখন মারা যাবে, বিএনপি ছাতা হারাইবেন, বিএনপির উপরে মাথায় যে ছাতা, সেটা কিন্তু হারিয়ে যাবে। বিএনপির ভিতরে আভ্যন্তরীণ কোন্দল হবে, কত নমিনেশন যে বাতিল হবে, আর কতগুলো যে যুক্ত হবে, আর পিছনে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় মুনাফেক
এই জামাতের লোক যারা, এরা তো পৃথিবীর সবচেয়ে বড় মুনাফেক ইসলামের ভাষা। অবশ্যই এই মুনাফেকেরা এমন ষড়যন্ত্র করবে, কল্পনাই করতে পারো না বিএনপি যে কি, মানে এইরকম ষড়যন্ত্র আওয়ামী লীগ ঠিক তার 100 বছর লাগবে আওয়ামী লীগের। মানে জামাতের কাছে আপনি যদি ষড়যন্ত্র শিখতে চান আর কনফিডেন্টলি মিথ্যা বলা শিখতে চান, মানে মনে করেন আমার দেখে আমার লাইভে থেকে যায় বলবেন ফরিদ কোন নটির বলা ফরিদ চিনি না তো, আপনি একটু আগে চিনি না তো, আমি নটির বলে চিনি না, এভাবে বলতে হবে। এটা হলো কনফিডেন্টলি নাই। যেমন জামাতের নেতা আজকে বলছে যে তারাই হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর একমাত্র। আবার 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 ওই যে আরেকটা, এর আগে কিন্তু বলছিল জামাত এবং আর্মি, এবার ডাইরেক্ট বলছে একমাত্র তারাই। আরেকটা আছে এই যে একটু একটু তারিখ আছে, এই যে আমার ভাই আমার মেজাজটা এত খারাপ হয়ে যায়। এই আপনার একটু একটা বিষয় একটু আপনাকে আর একটু প্রশ্নটা আমি একটু ইয়ে করি, সেটি হচ্ছে এই যে -2 এর চিন্তা ভাবনা, যেটা আমরা 1/11 এর সময় একটা দেখলাম, এবং এই যে এখন যে -2 এর প্রক্রিয়াটা যেটা আমি বললাম প্রশ্নের শুরুতে, সেটি হচ্ছে সকল জায়গা থেকে সরকারের একটা ডিপ স্টেট বলবো, কারণ জামায়াত ইসলাম তো আসলে আপনার অফিসিয়ালি তো আসলে রাষ্ট্র চালাচ্ছে না, কিন্তু তারা রাষ্ট্রটা তারাই চালাচ্ছে। যে কোনো জায়গায় যান, ইউনিভার্সিটির ভিসি থেকে শুরু মানে ইউনিয়ন পরিষদের যে সেক্রেটারি থাকে সে পর্যন্ত এখন জামাতের। এমত অবস্থায় যে -2 ফর্মুলার সাথে সরাসরি জামাত যে জড়িত, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এটা আসলে জামাতই একমাত্র এই -2, তার মানে তারা জামাত তো প্রথম যে যখন বঙ্গবন্ধুর বাড়ি আগুন দেওয়ার পরে যখন আবার ফেব্রুয়ারিতে যখন ভাঙলো, ফেব্রুয়ারি মাস বাছাই করে করে, তো এইটা মানে একটা স্পষ্টত ইঙ্গিত দেয় যে জামায়াত ইসলাম মনে করেছে, বিএনপি কিন্তু এটা মনে করেনি, জামায়াত ইসলাম এটি স্পষ্টভাবে মনে করেছে যে আওয়ামী লীগ আর কখনো ফিরবে না। কারণ জানে যে আওয়ামী লীগ যদি কোনোদিন ফেরে তাহলে ওদের 1971 সালে যে অবস্থা হয়েছিল, আমরা চোখ বন্ধ করে বলতে পারি 2000 যত সালই হোক, যখন আওয়ামী লীগ আওয়ামী লীগ সবসময় যখন না আওয়ামী লীগ ফিরবে না, আওয়ামী লীগ তো ফিরেছে, আওয়ামী লীগ তো আছেই সবসময়, যখন সরকার গঠন করবে, এটা আমরা আসলে ইনিয়ে বিনিয়ে বলার আসলে কোনো সুযোগ নাই। তখন 1971 সালে তাদের সাথে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে এক ধরনের মানে দেশের ক্ষতি, বা এখনকার এই মুক্তিযুদ্ধের ইতিহাসের অনেক কিছুর ক্ষতি করে তাদেরকে আসলে টুকটাক দু একটা যারা বেঁচে ছিল তার ফল আমরা আজকে পাচ্ছি। তো এই অবস্থায় জামায়াত ইসলামের এই যে ফর্মুলাটা, এই ফর্মুলা তারা প্রতিবারই কিন্তু সফল করার একটা চেষ্টা করছে, এবং আপনি জানেন যে গোলাম আজমকে কে এই দেশের নাগরিকত্ব দিয়েছে। তো এই যে ব্যাপারটা, এইটা আপনি দুইটা বিষয় মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, আপনি বুঝতে পেরেছেন নাকি আমি আবার একটু গুছিয়ে বলবো? বুঝতে পারছি। জি, আপনি বুঝতে পারতে হবে না টিটু ভাই, আপনি মাঝখানে একটু বড় একটা ভুল করে ফেলছেন। সেটা হচ্ছে কিন্তু 32 ভাঙতে যায় নাই, আপনাকে এটা মনে রাখতে হবে। সেটা তো ঠিক আছে, চাবি দিছে, যে পুতুলটা নাচছে কে? বিএনপি নাচছে। ইশরাক নিজে উদ্যোগ নিয়ে 5 ফেব্রুয়ারি 2025 সালে বুলডোজার পাঠাইছে। একটা মুক্তিযোদ্ধার সন্তান, যার বাপ পাকিস্তানিদের সাথে যুদ্ধ করে এই দেশের স্বাধীনতা আনছে, তার ছেলে জামায়াত ইসলামের কথায় নেচে নেচে গিয়ে 32 ভাঙছে, নেচে নেচে। এবং ছাত্র দলের পোলাপান স্লোগান দিচ্ছে, তারেক ভাইয়ার সালাম নিন, 32 দখল নিলাম, তারেক ভাইয়ার কি যেন একটা বলছে, তারেক ভাই কথা দিলাম, তারেক ভাই কথা দিলাম, 32 দখল নিলাম। নয়ন বিএনপির সবচেয়ে বড় স্লোগান বাবা, হ্যাঁ স্লোগান বাবা, এবং সময় টিভির দখলদার যে বলছে যে সময় টিভি দখল নিলাম, সেই সন্ত্রাসীটা, আমি অবশ্যই সন্ত্রাসী শব্দটি ব্যবহার করবো, কোট আনকোট, বলেছে যে তারেক রহমান কথা দিলাম 32 দখল নিলাম। তো এই তোমাকে উপহার দিলাম, 32 তোমায় উপহার দিলাম, স্লোগান 32 কথা হচ্ছে এটাই যে জামায়াত পেছনে ছিল, সামনে বিএনপি। এই দেখেন সবাই কিন্তু যোগ্য লোক, যার প্রফেশন। যেমন আদম ব্যাপারে ইউনুস সুদের বেলায় খুব স্মার্ট, আসিফ নজরুল বিয়ে করায় হাঙ্গা করায় উস্তাদ, পড়ালেখা উস্তাদ, মানে বাটপারে তো উস্তাদ। তারপর জাতীয় ভাতিজা যারা আছে শিশুদের দুধদাত পড়ছে, এটার কথা বাদ। কিন্তু আর যারা আছে দেখেন, ওই যে বেলাভা এনজিও তে উস্তাদ, ফরিদ আক্তার এনজিও গ্রামে উস্তাদ,
প্রত্যেকে যার যার প্রফেশনে সফল, কোনো সন্দেহ নেই, কিন্তু এরা তো পলিটিশিয়ান না। এরা কি পলিটিশিয়ান? এরা একটা গ্রামের মেম্বার হইতে পারবে না। এরা সাইফুল বাতিল টিটুর ইউনিয়নে গিয়ে মেম্বার হইতে একটা মেম্বার চালাতে পারবে না। আর সেনাবাহিনী ওয়াকার সাহেব ছিলেন, তিনিও পারবেন না। তিনি দেশে যুদ্ধ করে বিজয় আনতে পারবেন, কিন্তু দেশ চালাতে পারবেন না। যার কাম তারই সাজে, অন্য করলে সাজর বাজে। আমি যদি আপনার মতো ভাত রাঁধতে চাই, আমার হয় হাত পুরবো, না হয় ভাত পুরবো, আমি রান্না করতে পারবো না, ওটা আপনার কাজ। ধন্যবাদ। জি, শেখ ফরিদ ভাই অসংখ্য ধন্যবাদ। ফারহানা ইন্দ্রা, এই যে পুরো যে ঘটনাটি যেটা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এটা দিয়ে আমরা আজকে আলোচনা শেষ করব। তারেক রহমানের দেশে ফেরা না ফেরা, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড়, দেশে আছে, দেশের বাইরে আছে, নানা রকমের কথা আমরা শুনি। তো ব্যাপারটা এরকম যে উনি যদি একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হলে তারপরে উনি হয়তো বিশেষভাবে দেশে ফিরবেন বা এরকম কোনো আইন আছে। এছাড়া যে রাজনৈতিক যে পরিস্থিতি, তাতে যদি আওয়ামী লীগকে ছাড়া আসলে যদি নির্বাচন করার একটা পায়তারা সরকার করে, তাহলে সে নির্বাচন মানে খুবই হাস্যরসাত্মক হবে না, সেটা হবে খুবই বাজে ধরনের আরেকটি বড় খারাপ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশকে আবার যাইতে হবে। এই সকল কিছু মিলে এর মধ্যে যে জামাতের যে আমরা বলি যে আসলে একটি কি বলবো, অর্থাৎ যে চাল বা যে তাদের যে এক ধরনের লুঙ্গির তলে থেকে যে প্যাচ বাজানো, এই সকল কিছু মিলিয়ে দেশের অবস্থা তো আসলে শেষ পর্যন্ত কি রকম দেখছেন? আসলে ভবিষ্যৎটা কি? এটা কি খুব রক্তাক্ত ভবিষ্যৎ, নাকি কোনোভাবে আমরা সুষ্ঠু গণতন্ত্রের মধ্য দিয়ে যেতে পারবো অদূর ভবিষ্যতে, নাকি দুই দিক থেকে যে এই এক ধরনের সুপ্ত আহ্বান গৃহযুদ্ধের, আবার এক পার্টি বলছে গাজওয়াতুল হিন্দ করব ভারতের বিরুদ্ধে, আবার একটি দল বলছে যে বাংলাদেশের মাটি ব্যবহার করে আমরা ভারতের সফল আক্রমণ চালিয়েছি, সেখান থেকে এই যে সার্জিক্যাল স্ট্রাইকের যে গল্প, সেটি আমাদের এই উপমহাদেশে বিরল নয়। সকল কিছু মিলিয়ে ভবিষ্যৎ কি দেখছেন আপনি, ফারহানা ইন্দ্রা? আপনি আছেন ভবিষ্যৎ নিয়ে টিটু ভাই, বর্তমানটাই তো ঝাঁঝরা হয়ে গেছে। বর্তমানে দেশের যে অবস্থা চলতেছে, এতগুলা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, আগামীকাল কেউ সে ভবিষ্যৎ আগামীকাল কেউ বলতেছি যে এই যে ফ্যাক্টরি ট্যাক্টরি সব বন্ধ, ইনভেস্টমেন্ট বন্ধ, হয়ে যে বাটপাড়া শিখে আয় না, যে 1 টাকা ইনভেস্টমেন্ট আনতে পারলো না, হালাল হারাম ট্যাগ দিয়েও আনতে পারলো না কোনোভাবেই। সেইখানে আপনি বলতেছেন যে ইলেকশন হবে কিনা, ইলেকশন যদি হইতে হয় ফেব্রুয়ারির প্রথমার্ধে, তাহলে নভেম্বরের মধ্যে তাদের কি জানি নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা। আজকে ডিসেম্বরের 1 তারিখ, ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশনটা কি করে হবে? আমাকে লজিকটা বুঝান, এখানে সিস্টেমটা কোথায়? যে ডিসেম্বর, জানুয়ারি এবং যদি আমরা ধরি ফেব্রুয়ারি মাসের শেষ দিনে নির্বাচন হয়, তাইলে আগামীকালকে তফসিল ঘোষণা করা উচিত। না, ফেব্রুয়ারি শেষ দিনে হবে না, কারণ ফেব্রুয়ারি 28 দিনে ভাই। ফেব্রুয়ারি আপনার জন্য 30 দিনে কোন বান্দায় বানাইছে? না, সেটাই তো বলছি যে শেষ দিন বলছি, আমি তো 31 তারিখ বলি নাই, মানে 90 দিন। আজকে হচ্ছে গিয়ে আচ্ছা, এই মাস তো 30 দিনের, রাইট? তাহলে তো মুশকিল আরো একটা। অলরেডি 1 তারিখ, ডিসেম্বরের 1 তারিখ হয়ে গেছে দেশে, সেখানে 90 দিন আগে তফসিল ঘোষণা করতে হয়। তফসিল ঘোষণা হয় নাই, তাইলে আপনার ইলেকশনটা কি করে হবে? যে ইলেকশন দিয়া সো কল্ড গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশে, আপনি আশা করতেছেন কি করে যে ইলেকশন হবে? এই গাঞ্জাখড়ি কথা আপনার মাথায় সাপ্লাই দিল কে? আমি তো তাকে খুঁজতেছি। কেরানি শফিকটা এই ব্র্যান্ডের গাঞ্জা খায়, ঠিক আছে, আপনাকে কে সাপ্লাই দিচ্ছে এই জিনিস? আমি যে 3টা আসন থেকে নির্বাচন করবো, আমার উপায় কি? তাহলে নির্বাচন হবে না, এটা কি করে? না হবে, লাল শুক্রবার হবে আপনার ইলেকশন, কারণ আপনার মার্কা হয়েছে কলা গাছ। মানে তার নির্বাচন নিয়ে যতটা না সরকারের আমরা তোড়জোড় দেখছি, তার থেকে সরকারের পক্ষে থাকা, সরকারের মাঝামাঝি পক্ষে থাকা সেই সোকল্ড এনসিপি বা ইত্যাদি নানা পার্টির আমরা বেশি তোড়জোড় দেখছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে গণভোট, সোকল্ড গণভোট। জি, ফারহানা ইন্দ্রা। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এরা যে এই যে আপনি যে বলতেছেন যে ইলেকশন হবে, ইলেকশন হইতে হইলে তাইলে এতদিনে তাদের তফসিল ঘোষণা করতে হইতো, তারা তফসিল ঘোষণা করে নাই, কিছুই করে না। আমার ছেলে মোবাইল দেখতে যাচ্ছে, তাকে শো করতে হয়, নাইলে সে খুব মাইন্ড করে। তাকে কেটে দিচ্ছিলাম এতক্ষণ, সে কেউ শুরু করছে। হ্যাঁ, দেখেন চোখ গোল গোল করে চাই আছে, পলিটিক্যাল আলাপ একেবারে গিল্লা খাইতেছে। মামা
তো যেটা বলতেছিলাম, ইলেকশন যে হবে এই এনসিওরিটিটা তো নাই, যে কারণে তারেক রহমানের দেশে ফেরাও অনিশ্চিত। দেখেন আজকে এটার নাম কি, মির্জা আব্বাস সম্ভবত না সালাউদ্দিন, হুএভার হিজ, নাম ভুলে গেছি। সব মালগুলোর চেহারা দেখতে একরকম হয়ে গেছে এই সময় এসে, সবগুলাই দেখতে খাইস্টা নটার ফুতের মতন দেখা যায়। বলতেছে বেগম জিয়াকে আমরা বুঝতে দিব না যে শেষ সময়ে তার পাশে তার সন্তান নেই। এবং তারেক জিয়া, আপনি যে বললেন 15 বছর আগে, এর মতো একটি ডামি বানিয়ে ওনার পাশে বসানো হবে, ব্যাপারটা কি এরকম? না আই ডোন্ট নো, বসাইতেও পারে। একটা পুতুল সুন্দর, এটা তো বানানো আজকাল খুব বেশি 3D হ্যাঁ, মেকআপ টেকআপ করে বসাইতে পারে। বসাই না বসালেও সমস্যা নেই। তারেক বেগম জিয়া অলরেডি চিনতে পারে না কাউকে, তার মেমোরি অনেক আগেই গেছে, সো তার চেনাটা ফ্যাক্ট না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই যে তারেক জিয়ার দেশে না ফেরার এটাও একটা কারণ যে সে ইলেকশন হবে না, ইলেকশনে হইলে সে দাঁড়াইতেও পারবে না। তার চেয়েও বড় কারণ হচ্ছে তারেক জিয়াকে আগে ভোটার হইতে হবে। এই মিয়া, তারেক জিয়া বাংলাদেশের ভোটার না, সে ভোটার হবে, তারপর ইলেকশনে দাঁড়াবে এবং পাসপোর্ট সারেন্ডার করবে। জটিল একটা বিষয়। এবং আপনি যে বললেন যে 15 বছর আগে এত স্মার্টনেস ছিল না সব জায়গায়, চ্যাট জিপিটিটা নতুন আসছে। তারেক জিয়ার চ্যাট জিপিটির সাহায্য নিয়ে ফেসবুকে পোস্ট দেয় যে তার দেশে ফেরাটা তার একক নিয়ন্ত্রণে নাই। না, এটা কি করে আমরা বুঝলাম যে এটা চ্যাট জিপিটি দিয়ে লেখানো? ভাষা প্রয়োগে বোঝা যায়। আমার মা অসুস্থ, আমি যাইতে পারতেছি না, এটা যে লিখতে পারে না। আপনারা সজীব জয়কে কোনোদিন দেখছেন যে কি জানি নেত্রী শেখ হাসিনা বলতে আমার মা হিসাবে বলে সব সময়? হ্যাঁ, আমার মা হিসাবে বলে সব সময়। তারেক জিয়ার মুখ দিয়ে তো এটা বাইরে হয় না। সে তার অফিসিয়াল ভেরিফাইড পেজে একটা পোস্ট দিছে যে আমি বেগম জিয়াকে দেখতে আসতে পারতেছি না। ভাই, এটা তোর মা লাগে, এটা আমরা শিখাই দিব। ওর মাকে সারা জীবন যে ভাষণ, সে তো ভাষণ দেয় না, পড়ে যায়, সেটা লিখে দিচ্ছে অন্য একজন। বেগম জিয়া সবসময় দেখে দেখে পড়তে, তারেক জিয়াকে ওটা বলে দিতে হয় যে এটা তোর মা। যিনি এটা লিখে দিতেন তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি আর কি, শফিক রেহমান। হইতে থাক। তো এখন তারেক জিয়াকে যে এসব বদ বুদ্ধি দিচ্ছে তাকেও আমরা চিনি, আপনি আমি তাকেও চিনি। উনি কোনো আগা মাথা পাইতেছে না, কারণ আমি যে বললেন না তারেক জিয়ার উপদেষ্টা যারা, তারা লিটারেলি কেরানে শফিকার ব্র্যান্ডের গাঞ্জা খায়। যদি না খাইতো তাকে তারা বুদ্ধি দিত যে ভাই তুই দেশে যা, দেশে গিয়া তুই জায়গা গায়ে গায়রা বস, এরপর কোন হালার পথে মামলা নিয়ে আসবে একটু দেখা নিব আমরা। শেখ হাসিনা নামে যে চ্যাঙ্গারো কোর্টের যে রায় হয়েছে, শেখ হাসিনা তো স্পষ্ট বলে দিছে আমি যেরকম দেশ থেকে প্রোটোকল নিয়ে আসছি, তাইলে তোমরা এরকম প্রোটোকল দিয়ে এসে নিয়ে যাও, আমাকে দেখি কত বড় কইল যে তোমাদের। এই সাহসটা দেখাও, এই সাহসটা আমাকে একটু দেখাও। এই যে বেগম জিয়া আজকে অসুস্থ, তারেক জিয়া এত হম্বিতম্বি করতেছে, তারপরও আসতে পারতেছে না। এই যে আপনি যে বললেন যে জামাত শিবির ডিপ স্টেট হিসেবে কাজ করতেছে, এটা তো যে কোনো সচেতন মানুষ বুঝতেছে। এখন আপনি বলেন, অনেকে বলতেছে যে খালেদা জিয়া, আমরা ফরিদ ভাই কিন্তু বলছিল যে ইউনূস যখন লন্ডন গেছে, তারেক জিয়ার পায়ে ধরছে, সরাসরি পায়ে তো আর ধরে নাই। সিস্টেমটা কি, তাকে পার্সেন্টেজ দিয়ে আসছে, 10% যেটা তার ডিমান্ড সেটা তাকে দিয়ে আসছে। দিয়ে এসে বলছে ভাইস্তা তুমি না ভাই আরাম করো, দেশলে তোমার চিন্তার কি আছে, আমি তো আছি, আমি আছি না, আমি আছি, তোমার এত চিন্তার দরকার নেই। তুমি লন্ডনের লাক্সারি লাইফ লিড করো, দামি গাড়ি চড়ো, মায়েরে ঘুরাও ফিরাও, যা মন চায় করো। সামনে কোরবানি ঈদ, ঈদের চান্দা তুলতে বউ বাচ্চাকে পাঠায় দাও দেশে, ওরা দেশে একটা ট্যুর দিয়ে আসুক, দেখবা তোমার দল চাঙ্গা হয়ে যাবে, তোমার এখন দেশে যাওয়ার দরকার নাই। আমি অনেক সাধ্য সাধনা করে 17 বছর পরে আমার 17 বছরের সাধনা ফুলফিল হয়েছে যে আমি বাংলাদেশ সরকারের ক্ষমতায় বসতে পারছি। যেহেতু আমার অনেক লোক, আমি যেহেতু প্রধান উপদেষ্টার চেয়ার অবৈধভাবে দখল করে ফেলছি, আমাকে কয়টা দিন একটু মৌজ মাস্তি করতে দাও। লামিয়াকে নিয়ে বসছি, বয়স পুরায় যাইতেছে আমার, আমি তো সারা জীবন খালি শেখ হাসিনার দৌড়ানি খায় গেলাম। শেখ হাসিনা আমাকে যেভাবে শেখ হাসিনা সারা জীবন আমাকে যেভাবে নির্যাতন করেছে, খালি আমার কাছ থেকে ট্যাক্স নিতে চাইতো। আমি তো মনে করো ওই মামলা মানুষের কাছে যেভাবে প্রচার করতাম, সেটা তো এখন আমি ডিসমিস করে নিছি। তোমার মামলা আমি দেখে নিব, ওয়েট করো কয়টা দিন বইলা আইসাই কিন্তু সরকার পক্ষ দিয়ে আপিল করাইছে, মামলা বন্ধ হয় নাই। মাইন্ড ইট টিটু ভাই। সেইখানে আজকে তারেক বলতেছে পাবলিক পোস্ট দিয়ে যে কিছু পাবলিকলি বলা যায় না, অনেক কিছু আছে পাবলিকলি বলা যায় না। কেন? তারা জামাত বিএনপি একই মায়ের পেটের দুই ভাই, আমরা তো সেটা জানি। তাইলে এক ভাই, ওই যে টিটু ভাই ফরিদ ভাই বললেন না যে এক ভাই মরে গেলে ভুল ট্রিটমেন্টে আরেক ভাই 14 বিঘা জমি পাইছে, জামাত তো সেজন্যই এখন তারেককে আসতে দিচ্ছে না। এটা কি বিএনপি তথা বিএনপি নেতৃত্বে যারা রয়েছে
তারা কি ব্যাপারটি বুঝতে পারছে না, বা তারেক রহমান নিজে কি বুঝতে পারছে না বলে আপনার মনে হয়? না, তারুণ্যের অহংকার, 60-61 বছরের তারেক জিয়ার যে আপনি বললেন যে পলিটিক্যাল ম্যাচুরিটি তার আসে নাই, পলিটিক্যাল ম্যাচুরিটি যদি তার আসতো তাহলে 6 তারিখ সে দেশে থাকতো এবং তার উপদেষ্টা মন্ডলী যারা সদস্য তারা তাকে নুনুসের সাথে ওই মিটিংটা, তথাকথিত মিটিংটা করতে বাধা দিত। তাদের যদি এই ম্যাচুরিটিটা আসতো, একটা মানুষের উপদেষ্টা পরিষদ কেন থাকে, যেন সে ভুল করলো, যেহেতু এটা পলিটিক্যাল পার্সন, আপনি আমার মতো ফ্যামিলি ম্যান না, পলিটিক্যাল পার্সনের উপদেষ্টা পরিষদ প্রয়োজন, কারণ সার্বিকভাবে কোন স্টেপটা পাবলিকলি অ্যাকসেপ্টেবল হবে সেইটার জন্য উপদেষ্টা পরিষদ প্রয়োজন। এই উপদেষ্টা পরিষদের একটা মালের মাথায় কি কোনো ঘিলু নাই যে এই স্টেপটা নিলে আমাদের দলের ইমেজ খারাপ হয়ে যাবে? না, তাদের শুধু বিদেশে থাকবে, লাক্সারি করবে, এইটাই তাদের মেইন মোটো। নাইলে দেখেন এই যে খালেদা জিয়ার চিকিৎসা হয় না বলে 17 বছর যে ফেনা তুলে ফেলছে, আজকে কিন্তু সে লিখছে যে বরাবরের মতো, আপনি যে পয়েন্টটা দেখাইলেন বরাবরের মতো, তার নিজের পাবলিক পোস্ট, সেটা বলতে পারবে না যেটা আমার পোস্ট থেকে যায় নাই, আমার পেজ থেকে যায় নাই। তার মানে তার মায়ের ট্রিটমেন্ট বরাবরই ভালো হয়েছে, শুধুমাত্র দোষ ছিল শেখ হাসিনার সরকার বলে শেখ হাসিনাকে বদনাম করার তাদের একটা টুল ছিল, হাতিয়ার ছিল, এর বাইরে কিচ্ছু না। আজকে দেখেন সে একই সাথে বলতেছে ইউনূস সরকার খুবই আন্তরিকভাবে ট্রিটমেন্ট করতেছে। ভাই, তাহলে তোকে ইউনূস সরকার কেন তোর পাসপোর্টটা হোল্ড করে রাখছে? ইউকে তে ম্যানচেস্টার যে বাংলাদেশের এম্বাসি আছে সেখানে পাসপোর্টের পারমিশন পাচ্ছে না। উনি যদি আসতে চান, আজকে একজন প্রেস সচিবদের একজন, মানে ইউনূসের যে মিথ্যে বলার যে টিম, ওটাকে আমি প্রেস টিম কোনোভাবেই বলবো না, তারা সুন্দরভাবে পালন করছেন, এতে কোনো সন্দেহ নাই। শফিকুল বলেন বা প্রেস টিমে তার যারা যারা রয়েছে তারা প্রত্যেকে কিন্তু দায়িত্বটা সঠিকভাবে পালন করছে। ইউনূস যেই মিথ্যাটা সাপ্লাই দিতে বলছে তারা খুব সুন্দরভাবে ওটাকে সুগার কোটেড করে যা যা দরকার তারা কিন্তু সাপ্লাইটা দিচ্ছে। সেই প্রেস সচিবদের একজন বলেছে যে তারেক যদি দেশে আসতে চায় তাইলে আমরা 24 ঘন্টার মধ্যে তাকে ট্রাভেল পাস ইস্যু করতে পারি। ট্রাভেল পাস ইস্যু করতে 24 ঘন্টা লাগে না। যে কোনো নর্মাল মানুষ যে কোনো দেশে ঘুরতে গিয়ে যদি পাসপোর্ট হারায় যায়, পাসপোর্টে যাওয়া মাত্র খুব অল্প কিছু ফর্মালিটিস মেইনটেইন করেই তাকে দেওয়া লাগে, 24 ঘন্টা তাতে লাগে না। এবং সে রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশে, তার মা মৃত্যু সজ্জায়, তার এখানে 24 ঘন্টা লাগার কোনো প্রশ্নই নাই। তো তারপরে আজকে কেন তার ওয়ান টাইম পাস তার কেন প্রয়োজন হচ্ছে, আমাকে সেই উত্তরটা কেউ দিবে বিএনপির তরফ থেকে? যে গত 16 মাসে কেন তার মনে হয় না যে আমি ওয়ান টাইম পাস নিয়ে দেশে ঢুকে যাই? কারণ তার সে যে নিশ্চিন্ত লাইফ, লাক্সারিয়াস লাইফ লন্ডনের মানে ব্রিটেনের, সেটা ছেড়ে সে যাবে না, সোজা কথা। কারণ সে হচ্ছে গণতন্ত্রের মানুষপুত্র, আমাদের বড় গণতন্ত্র। আপনাকে এইটা বুঝতে হবে। বাল আমাকে কথা বলতে দেয় না। বলেন গণতন্ত্রের মানুষপুত্র, যে বড় গণতন্ত্র দেশে নাই বলে যে আমরা মাতম করছি এতদিন, সেই বড় গণতন্ত্র দেশে যাইতে পারে নাই, কারণ সেটা ছেড়ে যাবে না। নিয়তে বরকত কয় না, নিয়তে বরকত আপনারা শুনেন নাই? আমি তো এটা শুনছি, নিয়তে বরকত। সে যদি নিয়ত করতো দেশে যাব, কোন বাপের বেটা ছিল যে তাকে দেশে আটকায় রাখতো? কে ছিল? সুযোগ ছিল না। কোন মামলা তিনি যদি যেটা সাইফুল বাতেন আলোচনা মাঝখানে বলছে 5 তারিখ না 6 তারিখও যদি আসতো, কোন মামলা মোকদ্দমা কিছুই করলাইতো না, চিন্তাও করতে পারতো না। মানে যারা মানে আইন আদালতের সাথে জড়িত, এই মামলার রায়ের সাথে যারা জড়িত বা যারা আপিল করেছে, তারা ভুলেও চিন্তা করতে পারতো না যেটার বিরুদ্ধে আবার আপিল করা যায়। সরকারের যে উইংটা যে এই আপিলটা করেছে, যদি তারেক রহমান দেশে থাকতো, ভুলেও তারা চিন্তা করতে পারতো না। সে প্রধানমন্ত্রী থাকতো কি না থাকতো ওইটা পরের আলাপ। ভুলেও চিন্তা, এইখানেই জামাত যে ডিপ স্টেট, তাদের সফলতা, এটাই হচ্ছে জামাতের সফলতা। তারা তারেককে দেশে আসতে দিচ্ছে না এবং জামাত স্বপ্ন দেখতেছে যে এই দেশের ক্ষমতায় তারা যাবে। দেখেন তারা নানান জায়গায় কিন্তু নিজেদের মতামত যেটা সেটা স্ট্যাবলিশ করে দিচ্ছে যে আমরা ক্ষমতায় গেলে এই করবো না সেই করবো না। তারা নানান ভাবে মানুষজনকে সুগার কোট করে তাদের বক্তব্যগুলো গেলাচ্ছে। কেন গেলাচ্ছে? কারণ তারা নিশ্চিত ওই গণভোট আগে চায়, তারা নিশ্চিত, এবং পিআর চায় জামাত, বিএনপি চায় না। এক মায়ের পেটে 2 ভাই হইলেও বিএনপি অনেক কিছুতেই জামাতের সাথে একমত না। কারণ বিএনপি চায় কি জানি কয় জাতীয় নির্বাচন, আর ওই জামাত চায় গণভোট আগে। এখানে তাদের মতানৈক্য হচ্ছে, যে কারণে এই যে তারেক জিয়া, যে তরুণ তারেক জিয়া কেন ম্যাচিউর হয় নাই পলিটিক্যালি, এটাই হচ্ছে তার প্রমাণ যে আজ পর্যন্ত সে একটা রাইট ডিসিশন রাইট টাইমে নিতে পারে নাই। সে এখনো দেশে আসতে পারে। তার নাকি অদৃশ্য কোনো শেকল আছে,
ভাই মা মরে যেতেছে, সারা জীবন শেখ হাসিনা দোষ দিল, এখন কেন শেখ হাসিনা দোষ দিতে পারতেছে না? এবং সবচেয়ে আয়রনির যে ব্যাপারটা, তারা এখন বলার চেষ্টা করতেছে যে শেখ হাসিনা তাদেরকে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করছে। ভাই এরকম স্লো পয়জন কই পাওয়া যায় যে এত লম্বা লিভার সিরোসিস নিয়ে এত লম্বা সময় ধরে বেঁচে আছে? হ্যাঁ, লম্বা সময় ধরে বেঁচে আছে, এবং শেখ হাসিনার পতনের 16 মাস পরে সেই স্লো পয়জনটা অ্যাক্টিভেট হয়েছে। টাইম অ্যাক্টিভেটেড পয়জন কোন দেশে পাওয়া যায় ভাই? এত প্রযুক্তি আওয়ামী লীগের হাতে আছে, তাইলে তাদের ক্ষমতা থেকে তোরা সরাইতে পারলি কি করে? এই সায়েন্সটা কি?